হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর চলে আসছি। আর আর আজকে রান্না যা হবে একটু পরে বলমু। এতদিন ভিডিও দেই নাই কেন? সবার একটা প্রশ্ন, এতদিন ভিডিও দেই নাই কেন? হ্যাঁ, এতদিন আসসালামু আলাইকুম। একটু দেখেন রে। এতদিন ওরা দেখতে পারেন নাই। আর তুমিও দেখতে পারো। গত 2-3 দিন আগে যে ভিডিওটা ছাড়ছি, এটা অনেক আগের ভিডিও ছিল, ওটা ছাড়ছি। আর এতদিন আমরা ভিডিও ছাড়ি নাই কেন? এটার পিছনে বড় একটা কারণ আছে। সে কারণটা হলো, বলবো? হিটলার। কারণ হলো সাবিয়া আমার সাথে রাগ করে চলে গেছে বাপের বাড়ি। দীর্ঘ এই 2 মাস না কয় মাস, এই এই 2-2.5 মাস ঝামেলা ছিল আমার ভিতরে ওর ভিতরে। এই ঝামেলা মিটাইয়া তারপরে মনে করেন আনতে হয়েছে ওরে, ঠিক আছে? আর ও যে এরকম করে চলে যাইবে কল্পনাই করি না জীবনে। ফ্যামিলিগত কত প্রবলেম তো হয়, এই প্রবলেমের ভিতরেও ও আমার সাইডে চলে গেছে। এখন বুঝেন না, ঘটনাটা হয়েছে কি, এটা বলবো আরেকদিন বলবো, কালকে বলবো ঘটনা কিসের জন্য গেছে। হ্যাঁ, কিসের জন্য গেছে কালকে বলবো। আর আজকে আমাদের ওই যে ধান, মানে ধান হইছে এবার, কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে ভালো ধান হইছে আমাদের, না? হ্যাঁ, এবার 63 মনের মতো ধান এবার পাইছি আমরা। তো এবার মনে হয় আমার বিয়ের পর থেকে আমি এত বছরে এত বেশি ধান দেখিনি, এবারই প্রথম এত হইলো। আর আজকে অনেকদিন পরে তো কথা বলতেছি ক্যামেরার সামনে, এর জন্য একটু জড়তা কাজ করতে আছে, কথা বলতে একটু কেমন লাগতে আছে। প্রায় 3 মাস পরে মনে হয় ভিডিওতে কথা বলতেছে সাবিহা। আমিও ভিডিও দিন করি নাই। এখন থেকে আপনারা আপনাদের ভাইয়াকে আর আমাকে দুজনকে একসাথে দেখতে পাবেন। আগে তো ভিডিও করতাম একা একা, কিন্তু এবার থেকে চিন্তা করতেছি না, দুজনের সামনে আসার প্রয়োজন আছে, সবার সাথেই পরিচিত হওয়ার দরকার আছে সবারই। এর জন্য আর কি এখন থেকে ডিসিশন হচ্ছে আমাদের দুজন একসাথে। আর একটা খুশির সংবাদ আছে, ইউটিউব থেকে আমাদের ইনকাম পাইছি আমরা। আর কি শুরু তো আগেই হয়েছে, কিন্তু আমরা ইনকাম হাতে পাইছি, এবং সেই ইনকাম দিয়ে আমরা কি করব সেটাও আপনাদের জানাবো। এবং কত টাকা ইনকাম সেটা তো আর বলা যাইবে না, মানে বলা নিষেধ, ইউটিউবে বলা নিষেধ। হ্যাঁ, কিন্তু একটা ধারণা আমি দেবো আপনাদের, যে আমাদের কত টাকা কি ইনকাম হয়েছে, আর এটা দিয়ে কি করলাম, কি কিনলাম। ভালো কিছু অবশ্যই কিনবো, ঠিক আছে? ভালো কিছুই করবো, এটা আপনারা দেখবেন সবাই। আর আজকে সাবিহা কি করতে আসছো? যাই করতে আছি বসে বসে দেখো, আমার কাজে হেল্প করা লাগবে এখন থেকে, সব কাজ মিলেমিশে করবো। হ্যাঁ, ঝাড়ুটা ধুয়ে দিচ্ছে, কোন কোন জায়গায় ঝাড়ু দেওয়া হবে, দেখতে খারাপ দেয় না? আজকে এই যে এটা হলো গিয়া বাত্ত শাক বলে, আমাদের লাউ শাক দিয়েছে আর ভিতরে এই যে বাত্ত শাক বলে, এইখানে সবাই বলে বাত্ত শাক। এইখানে বাত্ত না, হ্যাঁ, ধরে দেখো, এই যে বাত্ত শাক। এই শাকগুলো খাইতে কিন্তু অনেক মজাই, ঠিক আছে? এটার সাথে আলু দিছে আর লাউ পাতা দিছে। লাউ আমাদের নিজের সাবি যেটা লাউ গাছ লাগাইছিল, আল্লাহর তোমরাই খাইছো, আমি তো খাইনি। খাও না একটা? তুমি একটা খাইছিলাম কি না কে জানে, 4টা লাউ হইছিল। জি না, 6টা হইছে। 6টা হইছে না? ও হ্যাঁ, এটা ছোট, এটা তো ইবা আমাদের সব তোমার সাথে খবর না থাকলেও ইবার সাথে খবর আসছিল, আমার কথাবার্তা ছিল কোথায়। তো খুবই কষ্টে ছিলাম, সাবিয়া যেহেতু চলে গেছে। হ্যাঁ, আমার সাইরে চলে গেছিল, আমাদের মানে সংসার টিকবে কিনা একটা অবস্থায় চলে গেছিল, ঠিক আছে? কারণটা অবশ্যই কালকে বলবো, যদি মনে থাকে ইনশাল্লাহ বলবো কালকে কেন চলে গেছে। আপনারা তখন বুঝবেন যে আসলে কি সাবিয়া কেমন লোক। গরম করবে না তুমি। আর আজকে খিচুড়ি রান্না হবে, দেশি মুরগি আমাদের, মানে কই না দেশি মুরগি দিয়ে ওই যে ডাল নিছে কতগুলা। মুরগিটা কই? মুরগিটা ডিম পাড়তে গেছে। এই মুরগিটা দেখাও। মুরগি ডিম পাড়তে গেছে। এই যে দেখেন, ডিম হইছে মুরগিতে। মুরগি কিনে আনছিলাম, তো ওটা ডিম হইছে। এই যে ওই যে আমাদের ধান দেখেন, দেখেছেন? আর ওই যে আমাদের মজুমদার, দেখেন সে ওখানে বসে বসে কি করে।
ডানলা রে ডিম ভোলা আর ওই ডিম একটা মাংস কষাই দিয়েছো? মাংস হয়ে গেছে, একটু ঝোলের জন্য একটু দিচ্ছি, আবার ঝোলটাই নিয়ে গেছিল। দেশি মুরগি অন্যরকম ঘ্রাণ আসে না? জানি না, দেশি মুরগি তোমার পছন্দ না, এর জন্য খাও তুমি মন করবে। এটা 600 টাকা মুরগিটা, এটা আমার মনে হয় যে আধা কেজি হইবে না, আলু দিচ্ছি কতগুলো, আধা কেজি ওজন হইবে। কারণ আমি আলু খাবো, মাংস খাবো না। এই হলো দেশি মুরগি। খিচুড়ি বসাইতেছ ওইটা দেখি। ওই যে দেখাবো। এই যে আমাদের ভাত ঢালতেছে এখন। খিচুড়ি ভাত কত কিছু রান্না করা লাগে। খিচুড়ি কমপ্লিট। নাড়া দিয়ে দাও। এই যে খিচুড়ি, ও গরম এটা বাবা। এই যে হলো খিচুড়ি দেখেন। এই মুরগির মাংস দাও না খিচুড়িতে? না, কেন? মুরগি মাংস ভুনা করছি না, ভুনা দিয়ে খিচুড়ি খাওয়া। হ্যাঁ, মুরগি মাংস ভুনা দিয়ে খিচুড়ি দিয়ে খাওয়া। এটার ভিতরে দিলে বেটা মজা হইতো, অন্যরকম একটা স্বাদ হইতো। না, কাজটা কর লাগে। ভালো করছি। ভাত খাওয়া কি দিয়া? হ্যাঁ হ্যাঁ, অর্ধেক দিয়ে দিতা। হ্যাঁ দেখছেন কথা শোনে। আরে কইলাম যে মুরগি অর্ধেক এটার ভিতরে খিচুড়ির ভিতরে দিয়ে দিতে। তারপরে বাসাতে কি দিয়া বলো? লাড়া দেয়, দেও লাড়া দাও। চিনি ভালো না? লাড়া দিলে আর ভাঙ্গা ভাঙ্গা যাইবে না, লাগছে নি? লাগছে দিয়া লাগে না। মনে তো লাগছে। ঘেরানটা অনেক সুন্দর আসতেছে। আমি অনেক ভাত খাই নাই, খিচুড়ি খাবো এই জন্য। ভাত হইছে কোন সময়? ভাত খাইছে, বাবার ভাত খাইছে, তুমি খাও না মানে সবসময় খাম খেলি। আমি কইছি একটু এটার ভিতরে মুরগিটা দিলে, দেশি মুরগি দিয়ে খিচুড়ি কোনো সময় খাই নাই। একবার গেছি হয় না, আরেকবার খাওয়া লাগবে। দেখছেন এখন থ্রেড দেয়। আরে হাত পা ধরে আনছি না আমি, এখন আবার থ্রেড দেয়। এটা জর্জরা হইতে একটু চুলা করে রাখা লাগবে। আর জর্জরা লাগবে না বাবা, খাইয়ে লো। আর পারবো না। সুন্দর হয়েছে। আচ্ছা লও। লবণ দেখছো? আরিবা একটু অসুস্থ, ওর হয়তো হসপিটালে নিয়ে যাওয়া লাগতে পারে 2-4 দিনের ভিতরে। না, দোয়া করবেন সবাই, দিনের ভিতরে দোয়া করবেন ওর জন্য সবাই। ওই যে রিশাদ চলে আসছে। বাবা কি দিয়ে খাবা? হ্যাঁ, খিচুড়ি খাবা? আজকে রিশাদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে। নাও প্লেটটা নাও। খাবো না, হুম, আমি খাবো না। এই প্লেটে খাবা না? নতুন প্লেট লাগবে, কাঁচের প্লেট লাগবে। হ্যাঁ, আমি এই প্লেটে খাবো না, ওই প্লেটে খাবো। এটা সুন্দর সবচেয়ে। এটা 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 ওইটা আরে নসল্লায়া কোনটা? এইটা এইটা কি ছিল? এইটাই খাওয়া লাগবে। পরে না জানো, ধরো স্টার্ট করে। হ্যাঁ, শুরু দেবো এটাই। বিসমিল্লাহ। রিশাদটা দিয়ে বিসমিল্লাহ করলাম। দেখলেই খাইতে ইচ্ছা করে, এত লোভনীয়। তো আমি একটু দেশি আলু, মুরগি বলে কথা। একটু ঝোল নেই। দেখেন তো কত সুন্দর লাগতেছে। কেউ আবার লোভ দিয়ে না। হ্যাঁ, এই যে সবার দাওয়াত, সবাই লোভ দেওয়া দরকার নেই, সবাই খাইতেই পারবেন ইনশাল্লাহ। এই যে গরম। রিশাদ কত বড় বোকা, ঝোল নেয় নাই। আর আমি জল দিয়ে ভরে ফেলাইছি। দেখি আমার একটু খাইয়ে দেখি কেমন লাগে। উহু বিসমিল্লাহ। জাস্ট অসাধারণ। দেশি মুরগি দিয়ে কি যে মজা। আমি কিছু মাংস নই নাই, একটু পরে নেবো। গরম, প্রচুর গরমের জন্য ছোট্ট একটা নিচে। এই যে অনেক নরম হয়েছে, মজাও সুন্দর। খাই দেখো পরে খাবো, পরে হ্যাঁ, না, খাবো না। দারুণ মজা হয়েছে। এই যে ওই গাইস, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হয়ে যাবে আগামীকালকে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।